গ্রিড অফ হলো। রেকর্ডিং অন করছি কি একটু দেখে নিন। হ্যাঁ, রেকর্ডিং অন। আচ্ছা, এখানে ভিউতে যাবো। ভিউ থেকে ভিউ পোর্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কনফিগার ভিউ পোর্ট ব্যাকগ্রাউন্ড, ইউজার ফাইল, এখানে ফাইল দিয়ে দেবো। ফাইলসে যাবো, ফাইলসে গিয়ে ডেস্কটপে যাবো। ডেস্কটপে গিয়ে এখানে প্রজেক্টে ঢুকলাম, ফাইলটা ধরলাম, ওপেন। এই যে ভিউ পোর্ট আছে এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে দিলাম, ওকে করলাম। ঠিক আছে, এটা একটু স্ট্রেচ করে নিজে অ্যাডজাস্ট হয়ে যায়, এটা আমার কিছু করার নেই। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমার রুমের ডিজাইন। একটু আমাকে না, এটা ছাড়াও আমাকে একটুখানি দেখতে হবে যে রুমটা ঠিক এখানটা কি আছে, এই বাঁ সাইডটা কি আছে, লেফট সাইডটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে একটা প্যাসেজ আছে, এইটা কি জিনিস? হোয়াট ইজ দিস? নিয়ে নিন না স্যার, নাহলে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এই জায়গাটা চেপে দিলাম। আমি এতটা জায়গা আমি করবো না, আমি রুমটাকে এইখান থেকে করে দেবো, তাই না? রুমটাকে আমি এইখান থেকে করে দেবো। ঠিক আছে, এটা থাক, আমার দেখতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এর মধ্যে খুব বেশি যে আমার কিছু আছে সেরকম কিছু, এটাকে ডিসেবল করে দেবো, এটা ডি মেরে দেবো। ডিসেবল ভিউপোর্ট, ডিসেবল ভিউপোর্টটা কোথায় যদি ছিল না, এই যে ডিসেবল ভিউপোর্ট, শিফট কন্ট্রোল ডি, আগে শুধু ডিতে হতো, এখন ডিসেবল হয়ে গেল। মানে এখানে আর কোনো কিছু ইম্প্যাক্ট হবে না, আমি ফ্রন্ট লেফট আর এটা নিয়েই কাজ করি। তো আমার এটা কত বাই কত হতে পারে, একটু বেশ বড় কিন্তু এরিয়াটা। এই জায়গাটা কত ভাবো, এই এই টোটাল লেন্থ আর উইথটা কত হতে পারে বলুন? আমি তাহলে সেই রেসপেক্টে বানাবো, তাই না? স্যার প্রায় 15x20 মতন আছে হয়তো। আছে, তাহলে একটা কাজ করে আমি একটা টপ দিয়ে দেবো, কি মারলাম, একটা বক্স করলাম। এটা হচ্ছে লেন্থ, হচ্ছে এটাকে 20, আর উইথ হচ্ছে 15, আর এটা হচ্ছে আপনার 10 ফুট। সিলিং এ তো আমি দেখতে পাচ্ছি না খুব বিশাল কিছু ডিজাইন করা আছে, জন্টু ফিট করছে, যা ডিজাইন আছে আমার সবই এই। তো এখানে আমি কি করব, এদিকে আমার পুরো রুম এরিয়া হলো, এটাকে কিভাবে ডিজাইন করা যায়? এটাকে আমরা যেটা করতে পারি, আমরা ওয়াল দিয়ে কভার করতে পারি, স্লাইন দিয়ে করতে পারি, আর অন্য কোনো ভাবেও করতে পারি। আমি দেখছি কিভাবে করা যায়। আমি যদি এটা লাইন দিয়ে করি রাদার, আমি কিভাবে করব, এটা আমি আমার মতো করে করছি। স্ন্যাপ অন করে নিচ্ছি, স্ন্যাপ রাইট ক্লিক করছি, না স্ন্যাপে গিয়ে আমরা কি করছি, 2 করছি, এখানে করছি এই এই এই, এটা তো একদম মাঝখানে নিয়েছে। আমার ইচ্ছা আছে কি, এই এটা 2Dটা হতো। হ্যাঁ, এবার আমার বক্সের আর দরকার নেই। ঠিক আছে, আমার রুম এরিয়া তো ডিজাইন হয়ে গেল, পেয়ে গেলাম। এবার এইটাকে আমরা একটু কাটবো, এর আবার ঠিক আছে, মাঝে মধ্যে এরকম গ্রাফিক্স এর প্রবলেম হলে ক্লিক করলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এই মনীষা, তুমি কি কম্পিউটারটা কিনে নিয়েছো? ওই হাই কনফিগারেশনের যে কম্পিউটারটা বলছিলে, ওটা কি কিনে নিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার এই জায়গাটা যেহেতু আমি ব্লক করে দিই, তার আগে আমার এই ওপেনিং এই নিয়ে ভাবার দরকারই নেই, আমার পুরোপুরি এইভাবে উঠবে। এইবার দেখুন, এইখানে দু রকম ভাবে করবো। একটা হচ্ছে এটা, যেটা হলো এটাকে আমি এক্সক্লুড করি, আমি অনেক ভাবেই করতে পারি। এবার কিভাবে করব, ওয়াল তৈরি করে করতে পারি, মানে আপনাকে এটাকে ওয়াল করে দিন, বা এটাকে রেন্ডারিং এ গিয়ে এনেবল ভিউপোর্ট করে এরকম করে আমি যদি রেক্টাঙ্গুলার করে দিই, রেক্টাঙ্গুলার করে ব্যাপারটাকে তৈরি করতে পারি উইথ, হ্যাঁ, এভাবে করতে পারি। আর তা যদি না হয় আমরা কি করে করতে পারি, এই তো জিনিসটা হলো। এবার আমরা কি করবো, এইটাকে আমরা বক্স করে করতে পারি, মানে এখানে আমরা কি এক্সট্রুড করে দিলাম, এক্সট্রুড করে এখানে অ্যামাউন্ট হচ্ছে 10 ফিট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা সেল করে দিলাম, সেল আউটার অ্যামাউন্ট সেল করলাম, এসএইচ মারলাম, সেল হয়ে গেল। এবার সেলে আমি আউটার ভ্যালু বাড়াবো,
ওটা মানে বাইরে থিকনেস পাবে, ঠিক আছে, বাস হয়ে গেল আমার। এভাবে আমরা কাজ করতে পারি। বাট আমি যেটা পছন্দ করি, ইন্ডিভিজুয়াল ব্লক ব্লক করে যদি করি আমাদের, ঠিক আছে, আমি দেখছি আমি তাহলে এটা করে নিই। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে পুরো যে রুমটা আছে, রুমটার যে ডিজাইন ভালো করে দেখুন, এই জায়গাটা কি এইখানে এখানে একটা কলাম দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এইটা যে তৈরি করলাম শেল, এবার একটু পলি মডেলিং আমাকে একটু যেতে হবে। আমার রুম তো রেডি হয়ে গেল। এবার আমরা কি করবো, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু পলি করে, পলি করলাম। পলি করার পর কি করবো, এখানে যাবো কি এবার এই যে দেয়ালটা আছে, নয়তো একটা কাজ করি, এটাকে বক্স করে নিই। 1 মিনিট দাও না, 1 সেকেন্ড দাও। আপনি শেল করবেন না আপনারা। প্রথম দিকে কি দেখুন কি করবো, পরের দিকে শেলে যাবো, এখন না। জাস্ট এটা গেলাম, তো এখানে গিয়ে আমরা কি করবো, এটাকে কনভার্ট টু পলি করে দিই। এবার পলিতে কি করবো, আমরা যদি এইভাবে ফেস ধরি, দেখুন আমরা যদি ভালো করে ডিফারেন্সটা বুঝুন, অবজেক্ট ধরে যদি হাইট করি, তাহলে হাইট সিলেকশন অবজেক্ট পুরো হাইট হয়ে যাবে। কিন্তু আমরা যদি আনহাইট করে আমরা যদি কোনো ফেস সিলেক্ট করতে চাই, ইন দ্যাট কেস পলি মোড নিয়ে গেলাম। পলি মোড নিয়ে গিয়ে আমরা এখান থেকে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ফেসকে আমরা হাইট করতে পারি। হাইট সিলেক্টেড, এই ফেসটাকে সিলেক্ট করলাম, এই ফেসটাকে হাইট করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখানে, আবার আপনি বললেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না দুটো দিক। এবার বোথ টু সাইডেড যদি ভিউ দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে প্রিভিউ প্রিসেটে যেতে হবে। প্রিভিউ প্রিসেট, প্রিভিউ প্রিসেটে যাও। প্রিভিউ প্রিসেটে কি করবো, ডিফল্ট লাইটটা এখানে এসে 1 লাইট না করে 2 লাইট অন করবো। যে 2 লাইট অন করবো, আমার ভিজিবিলিটি এখানে চলে আসবে, পুরোটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে কলাম করলাম, যা করলাম এখানে দেখতে পাবো। কারণ আমরা এখন এটা নিয়ে ভাবছি না, আপনার মনে হচ্ছে না এটা আরেকটু চওড়া, আমরা ধরুন এই দিকটাকে আমরা এই উইন্ডোর জন্য কাটবো বা যা করবো, কিন্তু আগে আমরা এখানে কিছু তো নেই, কি করি বলুন তো। এই ডিজাইনটাতে তো কিছুই নেই। দেখো একটা চেঞ্জ করে দিন স্যার এটা। এটা কিছু নেই, এটা করে লাভ নেই। হ্যাঁ স্যার, একটু সিলিং টিলিং আছে দেখে সেরকম। হ্যাঁ, আমি সিলিং ডিজাইন ওয়ালা কোন একটা ডিজাইন না পাচ্ছি, একটু টাফ সিলিং ডিজাইন একটু করছি, হ্যাঁ, কিছু মনে করবেন না আপনারা। আমার একটু টাফ করতে ভালো লাগে, কিছু ভালো লাগে তো পরে বলা যাবে। কি সুন্দর রুম, এইসব রুম না করলে মজা আছে। সময় লেগে যাবে। এটা বেশ ভালো তো, এই সিলিং ডিজাইনটা আমার ভালো লাগে। একটু দেখে নিচ্ছি, হ্যাঁ, কোনটা করবো। এইটার এই ডিজাইনটা ভালো লাগবে। বলুন কোন সিলিংটা করবো, বেশি কমপ্লিকেটেড করে সময় নষ্ট হয়ে যাবে, আর কিছুই না। একটা ডিজাইন করতে পারলেই ভালো। এটা করবো, ফার্স্টটাই করুন না স্যার, ফার্স্ট। এটা করবো। হ্যাঁ, এটাও করতে পারেন। আমার এটা ভালো লাগছে। এটা ছোট পিকচার হতে পারে, বাট এখানে কাজ আছে, আমি যেটা প্রজেক্টটা ইউজ করতে পারবো। আমি রিপ্লেস করে দিচ্ছি। তো এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা অনেক কিছু ঘটমটো করে হয়েছে, যা হয়েছে। আমি আগে রুমটা করি, মানে আমার রুম ডিজাইনটা যেটা আছে, আমাকে রুম ডিজাইনটা পুরো ইয়েতেই করতে হবে। এখানে আমাকে শেল দিয়ে করতে হবে, আচ্ছা হলো। এটার উপর আমি শেল চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ। শেল চাপালে কি হবে, আমার এটা তো সলিড দেখাচ্ছে তো, সলিডিটি আছে কি না, সলিডিটি নেই, এটা প্রবলেম। সলিডিটি চাই আমি। তো যে এটা শেল করলাম, ঠিক আছে।
প্রথম সিলিং ডিজাইন করব। সিলিং ডিজাইন ড্রপ আছে, একটু চিন্তা করছি, একটু বক্স দিয়ে করছি, শান্তি পাচ্ছি না কি দিয়ে করলে প্রপার করবো। আশা করি এটা ঠিকই আছে, হাইটটা 10 ফুটই রাখি, বাকিগুলো ঠিক আছে। এবার আমরা কি করবো, এটাকে শেল করব, এটাকে শেল করলাম, থিকনেস চলে এলো, আউটার অ্যামাউন্ট দিয়েছি, আউটার অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিলাম। এবার কি করবো, এবার এটাকে কনভার্ট টু পলি, কনভার্ট পলি হয়ে গেল। পলি হওয়ার পর পুরো পলিগন সিলেকশন, মানে এই ফেসটা কন্ট্রোল ধরে এটা করলাম। কন্ট্রোলটা মাল্টিপল ফেস সিলেক্ট করতে গেলে এইভাবে ধরে করলাম, পরে একটু পেজটা তুললাম, এখানে দেখুন এখানে যে হাইট সিলেক্টেড আছে ধরে নিলাম। এবার দেখুন দুটো ফেস পাচ্ছে, আরেকটা ফেস পেয়েছে, কন্ট্রোল ধরে এই দুটো ফেসও সিলেক্ট করলাম, হাইট সিলেক্টেড করলাম, পেরিয়ে তো দুটো হাইট হয়ে গেল। এখানে পাতলা পাতলা দেখালো কোনো কিছু অসুবিধা নেই, আমার কাজ হয়ে যাবে, মানে আমার যখন তখন হাইট আনহাইট করতে পারবো। তো এখানে আমার উপরে একটা সিলিং এর এখানে একটা টপ টাইপের পিচ, মানে আমি আমার মতো করে ডিজাইন করার চেষ্টা করছি। প্রথমে একটা ডিজাইন নামাচ্ছি, কি ডিজাইন নামাচ্ছি, এটাকে বলা হয় ফ্লোরাল ডিজাইন। ফ্লোরাল ডিজাইনে গেল, সিম্পল কোনো ফ্লোরাল ডিজাইন নামানোর চেষ্টা করছি। একটু সলিড ডিজাইন পেলে ভালো হতো, ডিজাইনটা এই টাইপের। এটাকে কি ডিজাইন বলে, এই যে এটাকে কি বলে একটু বলুন, এই ডিজাইনটার নাম কি? পলকা? বলুন, কেউ একটু বলুন, আমার সুবিধা হয় তাহলে। কারণ আমি যে টেক্সচারটা নেব, ওই টেক্সচারটাকে আমার মনে হয় ওই ফ্লোরালই দিই। হ্যাঁ, আমি এগুলো না বড্ড পাতলা পাতলা হয়ে যাচ্ছে, আমি চেয়েছি একটু সলিড প্যাটার্নের, মানে একটা জাস্ট নর্মাল ডিজাইন, কারণ আমি ওরকম টাইপের ডিজাইন আগে দেখেছি, পেয়েছি, এখানে পাচ্ছি না কেন বুঝতে পারছি না। জালি ডিজাইন, আচ্ছা এইটা আমার মনে হয় হতে পারে, তাই না? এই জিনিসটাকে আমরা ইউটিলাইজ করতে পারি সিলিং এর পারপাস, কিন্তু এটাও কমপ্লিকেটেড, আমরা একটু লাইট ডিজাইন ইউজ করতে পারলে ভালো হয়। অসুবিধা হচ্ছে, কারণ ওই ছবিটা, ওই ডিজাইনটা তৈরি করার থেকে নেট থেকে পিকচার নামিয়ে যদি আমরা ইউজ করতে পারি তাহলে বেটার আউটপুট পাবো। সময় চলে যাচ্ছে।
আচ্ছা, আমার মনে হয় একটা পোর্শন নামিয়ে নিয়ে কাজটা শুরু করে দিই, তারপর বাকিটা পরে দেখা যাবে, ঠিক আছে? তো এইটাকে আমি কপি করছি, কপি ইমেজ করছি, ফটোশপ খুলছি, এই পুরো ছবির একটা পোর্শনকে আমি বার করে নেবো, এই পোর্শনটুকু বার করে, এগুলো আমার দরকার নেই, ঠিক আছে? অথবা এরকমও ডিজাইন আমরা বার করে নিতে পারি, যেটা আপনারা বলেন। আপনারা কোনটা বোঝেন, কোন ডিজাইনটা নিয়ে কাজ করে বলুন, আমি সেটা নিয়ে কাজ করে দেবো। দাঁড়ান, আমি একটুখানি কি কোন ডিজাইনটা নিয়ে কাজ করবো, এইটা নাকি এইটা? এটা নিয়ে আমি শুধু এইটুকু নেবো, এগুলো কাউকে নেবো না, এগুলোকে বাদ দিয়ে দেবো, শুধু এই ডিজাইনটা নেবো। দেখুন এইটার সঙ্গে আমার এইটার অনেক সিমিলারিটি পাচ্ছি, তো এটা নিতে পারি, বা এই এতটুকু স্ট্রাকচার নিতে পারি, এটা একটা মিরর করে রিপিট করে দিতে পারি, সেটা আলাদা ব্যাপার। বাট আপনারা বলুন কোনটা নেবো, এটা নেবো না এটা নেবো, এইদিকে যাচ্ছি না, ঠিক আছে? একটু বলুন, একটু আইডিয়া দিন। মিডিলেরটাই নিন স্যার। মিডলেটটা ওকে, ফাইন। তো আমরা কি করবো, আমরা এখানে যাই, একটু জুম করছি, কিভাবে নিচ্ছি দেখুন, স্পেস বার প্রেস করে একটু টেনে নিলাম। হ্যাঁ, আমি চাই হচ্ছে এই পোর্শনটা, হ্যালো, কন্ট্রোল জে মানে লেয়ার ভায়া কপি, কন্ট্রোল জে করলাম, নতুন লেয়ারে নিয়ে গেলাম, এই লেয়ারটাকে ফেলে দিলাম, হলো? এই লেয়ারটাকে ফেলে দেওয়ার পর এবার কি হলো, এই যে জিনিসটা হচ্ছে আমার এখানে, এই যে ভেতরের যে সাদা অংশটা আছে আমার সেটা দরকার, ঠিক আছে? তো আমার বাইরেরটা দরকার, তো সাদা অংশটাকে আমরা কি করবো, আমরা এটাকে একটা রিভার্স করে দিই, ভেতরটা কালো হয়ে যাক, বাইরেটা সাদা হয়ে যাক, তাহলে কি আমার পারপাস সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, ইনভার্স সিলেকশন, মানে সিলেকশন ইনভার্স হবে, হ্যাঁ? মানে কালার ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি ইনভার্ট হলো, যে ইনভার্ট হলো আমার কি হলো, আমার যেটা আমি সিলেক্ট করবো সেটা কালো আর বাকি রইলো, তাহলে আমরা এগুলোকে ডিলিট করে দেবো। আমরা এখানে যাবো, এখানে সিলেকশন করবো, একটু ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের বাঁ দিকটা একটু প্রেস করলে এরকম করে ছোট হয়ে যাবে, তখন আমরা এটা ধরে নিলাম, ডিলিট করে দেখি, অনেকটাই ডিলিট হয়ে গেল না? হ্যাঁ, আমার দরকার হচ্ছে কি, এক মিনিট, এটা এই পুরোটা ডিলিট হয়ে গেল না, হয়ে গেল। এবার আমরা কি করবো, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা 2D টাকে বার করবো, কি করে বার করছি, লেফট কন্ট্রোল, বাঁদিকে কন্ট্রোলটা ধরে এই লেয়ারের উপর একটা ক্লিক করছি, ও পুরো সিলেকশন চলে এলো। সিলেকশন হওয়ার পর পাথে আসবে, আমি কি এটা দেখিয়েছি আগে, এখানে ক্লিক করে একটা লেয়ার তৈরি করলাম, লেয়ার তৈরি করার পর কি করে এইখানে গিয়ে ক্লিক করে দেবো, এবং পুরো সিলেকশনটা একটা পাথ সিলেকশনে কনভার্ট করবে। বোঝা গেল জিনিসটা? এবং এইটা কনভার্ট করবে, এটা আমি আগে দেখিয়েছি তো, এক্সপোর্ট পাথ টু ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে নিয়ে যাবো, কারণ ইলাস্ট্রেটর ফাইলে একমাত্র এখানে সাপোর্ট করবে আমাকে নিয়ে যেতে, এবং সেখানে নিয়ে গিয়ে আমরা কি করবো, এখানে নিয়ে গিয়ে আমরা প্রজেক্টের আন্ডারে যাবো, এখানে 1 বা কিছু একটা নাম দিয়ে এটাকে রাখি, এটাকে আমরা ডিজাইনটাকে একটু মডিফাই করবো। এবার ম্যাক্সে আসবো, ম্যাক্সে এই ডিজাইনটাকে কল করছি, কিভাবে কল করছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে এখানে ডেস্কটপে যাচ্ছি, এটা আমি দেখিয়েছি না, একটুখানি বলুন নাকি আগে, প্রজেক্ট, এই মনে পড়ছে না দেখিয়েছি, সিঙ্গেল অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট চলে এলো, হ্যাঁ। এবার এটা আপনার ভাঙা ভাঙা আসছে, এবার এই জিনিসটাকে একটু স্মুথ করতে হবে, তাহলে আমার ছবি থেকে মডেলে কনভার্ট হয়ে গেল, রাইট? তো আমরা ভার্টেক্সে আছি, ভার্টেক্স সম্বন্ধে আমরা যথেষ্ট জানি, কোনো অসুবিধা নেই ভার্টেক্সটা। তো আমরা এখানে সিলেক্টটাকে একটু ইউজ করবো, ঠিক আছে? মোটামুটি আমার ডিজাইনটা ধরে নিন, এটাকে আরেকটু ধরে ধরে করলে আরো বেটার হতো। তো যাই হোক, আপাতত এরকম ডিজাইন দাঁড়ালো আমার। এবার এই ডিজাইনটা আমি এটাকে গিয়ে একটুখানি এটাকে স্মুথ যদি করি তাহলে কি দাঁড়াবে, যদি এটাকে যদি আমি স্মুথ করে দিই, স্মুথ অপশনটা কোথায়, কানেকশন নেই নাকি, একটুখানি দেখে নিচ্ছি।
তবে তো ঠিক আছে। না, স্পোর্টস করলে বাজে আসছে, এটাই থাক। এইবার আমরা কি করবো, এই ডিজাইনটা, এবার একটা কথা মাথায় রাখবেন আপনারা, যত বড় ইমেজ হবে তত ডিজাইনের কোয়ালিটি ভালো হবে। মানে আমরা যখন এখানে কল করছি জালি ডিজাইন বা ইয়ে ডিজাইন, যাই কল করি না কেন, এখানেই যদি আপনারা কল করেন, আমি আবার একটা ডিজাইন কল করে দেখছি। আমরা এখানে করছি কি, এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন, এন্টার মারুন। এখানে লিখুন ফ্লোরাল ডিজাইন। এইখানে দিয়ে কেন করবেন, তাহলে কি আপনার অনেক বেশি খুঁজাবেন। দেখুন এই পেজ আমার এখান থেকে নিলেই ভালো। এবার এটাতে আপনারা যদি সাইজটাকে এখানে লার্জ করে দেন, তাহলে ওর যে ডিজাইনটা তৈরি করবে, আমি এটা নিয়ে নিচ্ছি, আমি আর এদিক ওদিক যাচ্ছি না। এটা অনেক বড় সাইজ, 2355 থেকে খুব বড় সাইজ, তো আমি এটাই নেব। আমি এটা দিয়ে আবার তৈরি করছি। এটাতে দেখুন, এটাতে আপনার কোয়ালিটি অনেক বড় হবে। আপনি এটাকে কপি ইমেজ করুন, হার্ড ডিস্কে সেভও করতে হবে। ফটোশপে আসুন, বন্ধ করুন, আমি আবার কল করবো। এবার যখনই আপনি নিউ পেজ খুলবেন না, ওই সাইজই খুলবে ও। আপনাকে আর ওর রেজলিউশন বলতে হবে না। আর এইদিকে গিয়ে পেস্ট করলে বড় হয়ে গেল। Paste, that's it. পেজটা বড় হয়ে যাচ্ছে। ও আচ্ছা, পিকচারটা বড় হচ্ছে না, পিকচারটা রেকগনাইজ করছে না, পিকচারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখছি কেন ব্ল্যাক হচ্ছে, সেটা দেখে নিচ্ছি। এটা ব্ল্যাক হওয়ার কারণটা কি, এটাকে সেভ ইমেজে ডিলিট করি। পিএনজি ফাইল, ঠিক আছে, প্রজেক্টের আন্ডারে পিএনজি ফাইল করবো, সেভই করে দিচ্ছি আসলে। এবং ফাইলটাকে কল করছি ডাইরেক্ট এখান থেকে। ডেস্কটপে আসলাম, প্রজেক্ট কল করলাম, ঠিক আছে, হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ড মাইনাস আছে, খুব ভালো, খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড মাইনাস থাকলে খুবই ভালো, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ডিলিট করতে হয়। কন্ট্রোল লেফট কন্ট্রোল, লেয়ারের উপর একটা ক্লিক, পাথে গেলাম, জাস্ট এই যে হান্টারের সিম্বলটা আছে, এখানে ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে ডিজাইন তৈরি হয়ে গেল। তাহলে আমি যদি এটাকে লেয়ারটাকে অফ করে দিই, তাহলে দেখুন ডিজাইন অনেক পারফেক্ট, অনেক কাছে, দেখুন অনেক অ্যাকিউরেট ডিজাইন দিয়েছে। তো আমরা কি করছি, আমরা যে প্রজেক্টটা যেখানে সেভ করেছি, প্রজেক্টটা যেখানে সেভ করেছি, এই যে এআই ফাইল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা এইটার উপর কাজ করছি, কারণ এটা রেজলিউশনের বড়। আপনি এটা লেয়ার অন থাক বা অফ থাক, ওটা কোনো বড় ব্যাপার না। আমাদের এখানে যখন এক্সপোর্ট করছি, তখন পার্ট টু ইলাস্ট্রেটর এক্সপোর্ট করে এখানে গিয়ে আমরা, এখন 11 আছে, এখানে সেভ করে দিলাম, হলো। তো যাই নাম্বার সেভ হলো, এইবার আমরা এটাকে এখানে কল করি, আর এটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে কি আমাদের মানে পিকচার রেজলিউশন যত বড়, আমার ডিজাইনও তত ভালো আসবে। কাজে ইয়েটা একটু রেজলিউশনটা বড় খোঁজার চেষ্টা করি। হয়ে গেল সিঙ্গেল, ওকে। এবার এইটা ছোট এলো বড় হলো, ইট ডাজন্ট ম্যাটার আমার কাছে, কিন্তু এটাকে আমরা দেখুন অনেক পারফেক্ট ডিজাইনটা। এবার আমরা কি করবো, এটাকে আমরা বড় করি, স্কেল করছি সিলিং এর জন্য, হলো, ওকে। আমরা কি করছি, হলো ডিজাইন। এবার আমরা কি করবো, আমরা এই যে ওপরে যে জায়গাটা, ছোট্ট ভুল আবার হয়েছে, কিছু মনে করবেন না, আমি রুমটাকে আগে করছি। এটা আমার করা উচিত ছিল ফেস কাটিয়ে তারপরে ব্লক করা উচিত ছিল, বোকা মনে গেছে তার। প্রথমে ফেস কাটাবো, মানে কনভার্ট টু পলি করে দিলাম। কেন করছি কারণটা বুঝে যাবেন। ধরলাম দুটো, হাইট সিলেকশন করলাম, হলো, এটা বেরিয়ে গেল। তো এইবার দেখুন, এই যে থিকনেসলেস অবজেক্ট আছে, এবার এইটাকে আমি যদি শেল করি, তাহলে কি হচ্ছে, এসএইচ মারুন, দেখুন এখানে শেল করছেন, এটা কিন্তু সলিড শেল হচ্ছে, এসএইচ, এই যে শেল করছেন আপনি, আরে এই যে সেল হচ্ছে, স্কিউ ফিউকে ডিলিট করে দিন, হ্যাঁ। এইটা দেখুন, এটা কিন্তু সলিড শেল হচ্ছে, এখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসুন,
ঠিক বুঝতে পারছেন কি ব্যাপারটা হবে? SH শেল থিকনেস ওপেন কি করে হয়? Ready? এক মিনিট দাঁড়ান। কি ছিল নাকি? Ten feet, 20 feet, 15 feet. Zoom to feet. Right click, convert to poly, face, delete. এবার শেল করবো SH এই এবার শেলটা আমি খুব বেশি থিকনেস দেবো না, খুব হালকা থিকনেস দেবো, কতটুকু কম দেবো, একদম কম দেবো। কেন আমার যখন যেখানে পড়বে আমি থিকনেসকে এখানে বাড়িয়ে কমিয়ে নেবো। কি করে নিচ্ছি? পাতলা করে দিলাম। বাড়াচ্ছি কিভাবে দেখুন। আমার যদি উপরে থিকনেস বেশি চাই তো আমি কি করবো, এই কন্ডিশনে থাকাখানি এটাকে কনভার্ট টু আমি পলি করে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে আমার মনে হয়েছে, আমি সেই জন্য এই পদ্ধতিটা গেছি। আপনি এই মুখগুলো কি করে আটকাবো, এই মুখগুলো আটকাবো কি আটকাবো না, এটা কোনো ম্যাটার করে না, কারণ আমি ক্যামেরাকে এমন অ্যাঙ্গেলে দেখাবো যে অ্যাঙ্গেলে শুধু আমার এই ভেতরটাই কাভার করবে। ঠিক আছে, তো এখানে এলো। এবার আসার পর আমরা কি করবো, এই ফেসটা যদি আমাকে থিকনেস বাড়াতে হয় তা আমি করে এই ওপরটা সিলেক্ট করবো এবং দেখুন এখানে গিয়ে আমরা এইটার থিকনেস বাড়াচ্ছি কিভাবে, জাস্ট মুভ করে দিচ্ছি। দেখুন এখানে ডেপথ বাড়ছে, দেখতে পাচ্ছেন ডেপথটা বাড়ছে। তার মানে আমার ইচ্ছা মতো ডেপথ বাড়ানো কমাতে পারবো অ্যাকর্ডিং টু আমার চয়েস। নট অনলি দ্যাট, আমাদের এখানে ওয়ালের যে থিকনেস আছে, যে পাতলা থিকনেস আছে, সেটাও আমরা বাড়াতে পারবো লাইক দিস। আমার যেদিকে যত দরকার থিকনেস আমরা ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারবো অ্যাকর্ডিং টু মাই ডিজায়ার। ঠিক আছে, তো আপাতত সিলিং এর কাজ আছে। আমি কালারটা বড্ড বিরক্ত লাগে, আমি একটুখানি চেঞ্জ করছি, একটু গ্রেইশ টাইপের করে দিচ্ছি। আর এই ডিজাইনটা আমরা সিলিং এ নিয়ে কেটে সিলিং এর মধ্যে বসিয়ে দেবো। কি করবো, এটাকে নেব, আমি কোনো আরবিটারি ভ্যালুতে করছি। প্রথম কথা, এটার একটা ডুপ্লিকেট বার করে রাখবো, যে ডুপ্লিকেটটা আপনি কপি করে হাইড করে দেবেন। তাতে কি হবে, আপনার পরবর্তীকালে এখানে হাইড সিলেকশন করে দিন, যাতে পরবর্তীকালে আপনি ইউজ করতে পারেন এটা। এবার এইটা কি করবো, এটাকে আমরা একটু এক্সট্রুড করবো। ইয়েস, এন্টার। যা ভ্যালু দিচ্ছে তাকাবেন না, 6 ইঞ্চি করে দিন, হলো। এইবার দেখুন এটা মাথাটা ব্লক আছে, সলিড, একদম সলিড বডি। হ্যাঁ, তো আমরা কি করবো, এটা বুলিয়ান, রাইট? অবভিয়াসলি এটা বুলিয়ানের দিকে যাচ্ছে। এতটা হাইট না হলেও চলে, ঠিক আছে, সামান্য একটু হলেও হয়, হলো বুলিয়ান হবে। বললাম কম্পাউন্ড অবজেক্ট, বুলিয়ান বা প্রো বুলিয়ানও করতে পারেন। বুলিয়ান করলাম, অ্যাড অপারেন্ট, সাবট্রাক্ট, লিঙ্ক, কেটে গেল এবং ডিজাইন রেডি হয়ে গেল। তাহলে 5 সেকেন্ডের মধ্যে আমার ডিজাইন রেডি হয়ে গেল। এবার এই যে দাগটা আসছে, এটা কিন্তু এটা একটা গ্লিচ। এই গ্লিচটাকে আমরা হাঁটাবো কি করে, গ্লিচটাকে হাঁটানোর যদি ছাটাতে চাই তাহলে প্রো বুলিয়ানে যাব, স্টার্ট পিকিং, কাটলো কিন্তু দেখুন কোনো দাগ নেই। তো এইটা হচ্ছে প্রো বুলিয়ানের স্পেশালিটি বলতে পারেন। এইবার আমাদের এখানে একটা লাইটের এখানে একটা হিসাব আছে, তো আমি আনহাইট করছি। আর ওই ওপরে যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে আমার মোটা একটু লিটল বিট থিকনেসে কনভার্ট করছি। মানে আমরা এখানে গেলাম, এটা না বললাম এনভায়রনমেন্টাল রিপোর্ট, কিছু তাকাবেন না, রেডিয়ালে চলে আসুন। আর এটাকে পাতলা আমি ধরুন সেকেন্ডটাকে লাইট মেটেরিয়াল দিচ্ছি, করোনা লাইট, হলো, নাম দিয়ে দিলাম। এখানে আমি কি করবো, এখানে আমি করোনা লাইট তো আমাকে কল করতে হবে, তাহলে এখানে ক্লিক করলাম। প্রথম কথা করোনা মেটেরিয়াল দিয়ে দিলাম আমি। আর করোনা লাইট নিজস্ব লাইট আছে অবশ্যই, না এখানে দেখাচ্ছে না, কারণ করোনা মডেল রেন্ডার সেটআপ, করোনা সেকেন্ডটাতে করোনা লাইট আছে, এখানে খুললাম। এবার করোনা লেগেসিতে কি দেখাচ্ছি, করোনা লাইটও আছে, যেটা ইচ্ছা নিতে পারে। আমি এটাকেও লাইটে কনভার্ট করতে পারবো।
তো আমার এখানে একটু অরেঞ্জিস বা ইয়েলো যে টিনটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম। ওকে, এইটাকে কপি করলাম, নিচের দিকে আসুন, এখানে লাইট আছে, রিফ্লেকশন, কোথায় গেল লাইটটা? ঠান্ডা মাথায় দেখতে হবে। Opacity, এই অ্যাডভান্স অপশন, সেলফ ইলুমিনেশন, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট মার, ঠিক আছে, হয়ে গেল। পেস্ট মারার পর দেখুন মাল্টিপ্লায়ার বাড়ান, এটা 2 করি, দেখুন লাইট হয়ে গেল, জ্বলে উঠছে। ওখানেও দিতে হবে, এখানে এখানে ভ্যালু না দিলে কিন্তু জ্বলবে না, এটা মাথায় রাখবেন। এখানে যে কালারটা দেবেন সেম কালার, মেনটেইন কালার এখানে দেবেন। ধরুন আপনি যদি একটু অরেঞ্জিস দিচ্ছেন, তাহলে এই অরেঞ্জিসই যেন এটা একটু আটকাচ্ছে, রিয়েল টাইম রেন্ডার হচ্ছে, এই ছোট জায়গাটা তো রেন্ডার কথা, এটাকে আমরা কপি মারবো, কপি মেরে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এখানে এসে পেস্ট করি, চলে এলো, অ্যাসাইন করে দিই, আরো শুরু করে দিতে পারেন কথা। এবার একটু রেন্ডার করে দিই, কি দাঁড়াচ্ছে এই জায়গাটা, রেন্ডার সেটআপ। আমি খুব ফাস্ট করছি, খুব সুন্দর হতে আসবে, কিন্তু কনসেপ্ট আপনাদের হুড়ু করে দাঁড়িয়ে যাবে স্টার্টিংটা, ঠিক আছে। স্ট্রেংথ মানে পাওয়ার বাড়াতে হবে, বুঝতেই পারছেন ডিজাইন দাঁড়িয়ে যাচ্ছে, লাইটের ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। মেটেরিয়ালে আসুন, দরকার নেই এখানে, আমরা এখানে পাওয়ার বাড়াবো। পাওয়ার বাড়বে কোথায়? পাওয়ার বাড়বে হচ্ছে সেলফ ইলুমিনেশন। আমি এখানে 6 করে দিচ্ছি, 7, 15, ঠিক আছে। এর থেকে একটা আলো ছিটকানো শুরু হলো, 25। এবার আপনি বলেন ঠিক আছে এটা তো হলো, কিন্তু এর সাথে আমি ইম্প্যাক্টটা পাচ্ছি না, মানে গ্লো ইম্প্যাক্টটা পাচ্ছি। গ্লো ইম্প্যাক্ট পাওয়ার জন্য আপনাদের এখানে ব্লুম গ্লেয়ারে যেতে হবে। এটা রিয়েল টাইম হতে থাক, কোনো অসুবিধা নেই। ব্লুম গ্লেয়ার অন করে দেবো এবং আমি এখানে দেখবো যে গ্লো ইম্প্যাক্ট অন হয়ে গেছে। খুলুন এটাকে এবং ব্লুম ইন্টেন্সিটি, গ্লেয়ার ইন্টেন্সিটি, ইম্প্যাক্ট, ঠিক আছে। লাইটে কিছু বলুন আপনারা, কিছু তো বলছেন না, কেউ চুপচাপ আছেন, বলুন। কনসেপ্টটা বুঝতে পারছেন? এবার এইটা দিয়ে আমরা এই মেটেরিয়াল একটা কল করতে পারি, তাহলে আমার সিলিং ডিজাইনের এটা হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা এখানে ওয়ালে ধরুন আমরা এখানে গ্রুভিং টাইপের করবো, মানে এরকম গ্রুভিং, তার ভেতর দিয়ে লাইট আছে, আমি ওখানে, ঠিক আছে, ভালো লাগবে। এবার চলো আরেকটু মজা করি। এটা হচ্ছে কমপ্লিকেটেড, যে কোনো একটা ডিজাইনকে আমরা এইভাবে এক্সিকিউট করতে পারি। তো হলো আমার সিলিং এর গল্পটা শেষ হলো, সিলিং এর ইয়েটা করলাম। এবার এখান দিয়ে এরকম বিট 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 এরকম করে নাবে না, ওই সিলিং ডিজাইন আমি দেখছিলাম এখানে, দাঁড়ান, এই যে তুমি যে আসুন এখানে, আমার ওটা মজা লাগে। তাহলে আমি ওটা কি করে ফটাফট করবো, মানে 1 মিনিটের মধ্যে দাঁড় করিয়ে দেবো। কি করে করবো দেখ, চলে গেলাম, চলে গিয়ে এখানে লাইন, মজা দেখুন কত ইজি কাজ করা যায়। আমরা কত কঠিন ভাবে ভাবি। দেখুন এখান থেকে আমি শিফট প্রেস করে এই নামিয়ে, এটা কি পুরোটা নাবে, পুরোটা কি নাবে, মানে পুরো ড্রপ কি গ্রাউন্ড অব্দি আছে, প্রবলেম। এটাও করবো, এটাও পারবো, এটা খুব মজা।
কি ব্লকটা কি নিচে অব্দি আছে? এটাকে কি বলে, স্ট্রিপ বলে নাকি? এখানে কোথায় ছিল একটা। এগুলো খারাপ না, এগুলো মজার। যাই হোক, আমি করাই আমার মতো করেই করাই। হ্যাঁ, আপনারা এটা বুঝে নেবেন যে স্ট্রিপ করবেন না কি করবেন। তো আমার এই ওয়ালে হবে ব্যাপারটা। তো যদি এই ওয়ালে হয়, আমি দুটো ওয়ালকে না থিকনেস বাড়াবো, যেমন সিলিং বাড়িতে। তো দুটো ওয়ালে থিকনেস বাড়ানোর পদ্ধতি কি? এখানে গেলাম, এখান থেকে আমি এটাকে পলিতে কনভার্ট করবো। জাস্ট রাইট ক্লিক করবো এর উপর, আর বল আচ্ছা, এই 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 রুমটাকে ধরুন, রাইট ক্লিক করুন, বলুন যে কোলাপস সলভ। কোলাপস মানে উপরে যা যা ইম্প্যাক্ট আছে সবার সঙ্গে সব আটকে যাবে। হ্যাঁ, তো কোলাপস করে দিন, কোলাপস। এবার আমি কি করবো? এবার আমি এইটা কন্ট্রোল প্রেস করে এটা ধরবো। এবার দুটো থিকনেস একসাথে বাড়বে। কিভাবে বাড়ছে দুটো থিকনেস? এক্সট্রুডে আসবো, দেখুন এখানে এক্সট্রুডে, এইটুকু জানতে হচ্ছে, কিছু করার নেই আমার। এই দেখুন এরকম ভুলভাল এক্সট্রুড হচ্ছে। এটাকে আমরা ঠিক করে করবো কি করে? ঠিক করে করার জন্য হচ্ছে এখানে এক্সট্রুডে আসুন। এটা কি মেশে গেছে? না, মেশে না, আমাদের পলিতে যেতে হবে, বুঝলেন তো? কারণ মেশে যা কমান্ড দেয় পলিতে তার থেকে অনেক বেশি দেয়। প্রফেশনালি আমাদের অ্যাপ্রোচটা ভালো থাকে, দেখতে একরকম মনে হলো এক নয়, ঠিক আছে তো? এটা অনেক আপগ্রেডেড। তো আমাদের এখানে পাশেই বক্সটা পাচ্ছি, যেটা ওখানে আমি পাচ্ছি না ওখানে। হলো। এবার এখানে আসার পর আমরা কি করবো? এখানে আসার পর আমরা যদি দেখি এক্সট্রুড করি, এখানে ভুলভাল হচ্ছে উল্টো পাল্টা, আমরা কি করবো? এটা করবো, খুলে বলবো লোকাল নর্মাল। লোকাল নর্মাল যখনই যাবো দেখুন কিভাবে হচ্ছে। আমাদের থিকনেস হচ্ছে, থিকনেস কিন্তু ওভারঅল কিন্তু একসাথে নিচ্ছে। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? এই দুটো দিকটা দেখুন। আর লোকাল নর্মাল না হয় যে বাকি গ্রুপে যদি থাকে তাহলে কি হচ্ছে? উল্টো পাল্টা দিকে একটা আজে বাজে হচ্ছে। আর লোকাল নর্মালের পর বাইপলিগন যদি করেন তাহলে দুটো ব্লক আলাদা আলাদা হয়ে থিকনেস নিচ্ছে। দুটো ব্লক আলাদা হয়ে তো আমি থিকনেস চাইছি না, আমি চাইছি দুটো যেন কানেক্টেড থাকে। ইন দ্যাট কেস আমি লোকাল নর্মালে যাচ্ছি, লোকাল নর্মালে গিয়ে আমি এটাকে থিকনেসটাকে বাড়াবো। তাহলে আমাকে একটা ওভারঅল একটা উপর একটা গেল নাকি একটু জানতে দেখুন। Excellent. প্রোবুলিয়ান অব্দি ঠিক আছে। প্রোবুলিয়ানের পর রাইট ক্লিক করে যদি এটা কনভার্ট টু পলি করে দিই, না ড্যামেজ হচ্ছে, ধরছি, দাঁড়ান দেখে নিচ্ছে কোথা থেকে ড্যামেজ হলো, আমি বোঝার চেষ্টা করি। ড্যামেজ হলে মুশকিল হবে। কন্ট্রোল হোল্ড করে ধরলাম, এই জায়গাটা দেখবেন এক্সট্রুড, না ড্যামেজ হচ্ছে না। ইয়ে করার উপর ডিপেন্ড করছে। এখান থেকে কোলাপস করে দিলে যে ইম্প্যাক্ট হবে, এখান থেকে রাইট ক্লিক করে কনভার্ট টু পলি করলে ইম্প্যাক্ট কিন্তু আলাদা হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবেন ব্যাপারটা। দেখুন এখানে কিন্তু কোনো ড্যামেজ হচ্ছে না আমার। ঠিক আছে, আমার এখানে এটা একটা ইয়ে হয়ে গেল, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর কি করবো? আমি এইখানে স্ক্রিপ্টটাকে তৈরি করবো। স্ক্রিপ্টটা কিভাবে তৈরি করবো? এখানে লাইন দিয়ে এটা আপনার ডাইমেনশন অনুযায়ী ওখানে ডিফাইন থাকবে, এটা আমার তো বলার কিছু নেই। ধরুন এরকমই দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ, ধরুন এরকম। এটা মডিফাইতে গেলাম, রেক্ট্যাঙ্গুলারে গেলাম। রেক্ট্যাঙ্গুলার উইথ, ঠিক আছে। শিফট লেফট শিফট হোল্ড করে কপি করছি। এবার কি করছি? এটার একটা কপি, লেফট শিফটটাকে হোল্ড করে এটা একটা কপি বার করে দিলাম। ওকে, এবার এইটাকে আমরা পুরো কাটবো কিন্তু এটাকে। এটা কাটছি কি করে? এটাকে আরেকটু উপরে তুলুন, না আমার মনে হয় ঠিকই আছে। এবার আমরা কি করবো? এটাকে কাটবো কিভাবে? এটাকে আমরা কাটবো হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, প্রো বুলিয়ান, স্টার্ট পিকিং,
প্রো বুলিয়ান। আচ্ছা, এটাকে কনভার্ট টু পলি করে রাখলাম। পলি করে রাখার পর এখানে গেলাম, প্রো বুলিয়ান স্টার্ট পিকিং নিচ্ছে। ও এটা লাইন থেকে করেছে না? হ্যাঁ, এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি লাইন থেকে করেন তাহলে অবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি স্প্লাইন যেহেতু, তো ওটাকে পিক করতে পারবে না। ইন দ্যাট কেস আপনাকে লাইনকে কনভার্ট করতে হবে অ্যাজ এ মডেল। মানে হচ্ছে আপনাকে এগুলোকে কনভার্ট টু পলি বা মেশ কিছু একটা সলিড বডিতে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। আমি এটাকেও করে রাখলাম আমার সুবিধার জন্য। এবারও কি করতে পারবে, ও মেশ পলি যা পারেন করুন, কোনো ব্যাপার না, কিন্তু করুন মানে পলি করে রাখুন। আমি পলিকে সাপোর্ট করি বেসিক্যালি, কারণ পলি হচ্ছে মেশের থেকে আপগ্রেড। তো সেই জন্য আমি করছি স্টার্ট থেকে। এইবার দেখুন ধরছি, বুঝলেন? Click, 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 হয়ে গেল। তো আমাগুলো সব কেটে গেল। কেটে যাওয়ার পর আমার এই আউটার ওয়্যার ফ্রেমটা চাই। এটাকে আমি ওয়্যার ফ্রেম কি করে পাবো? দেখুন, এই অবজেক্টটাকে ধরবো, এবার এটাকে গিয়ে আমি এজ ধরবো। এবার এজ ধরে কি করবো, আমরা পুরো এজটাকে এভাবে ধরলাম, হলো? ধরার পর এটাকে আমি স্প্লাইনে কনভার্ট করবো। জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ? ক্রিয়েট আ শেপ ফ্রম সিলেকশন। ওকে? ক্রিয়েট আ শেপ ফ্রম সিলেকশন স্মুথ না লিনিয়ার, মানে শার্প শার্প। স্মুথ করলে কি হবে, এগুলো কার্ভি কার্ভি হয়ে যাবে। আমার কার্ভি না, যেরকম আছে ইনট্যাক্ট ওরকম চাই। হুম? এগুলো নিয়ে ভয় পাবেন না। এটা স্প্লাইন যেহেতু কনভার্ট করেছে, তো স্প্লাইনের ওটা দেখাচ্ছে। আপনি যদি এগুলোকে বন্ধ করে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি পুরো স্ট্রাকচারটাকে ও পেয়ে গেছে। মানে আমার সলিডের 2D স্ট্রাকচারটাকে ও বার করে দিয়েছে। এবার 2D স্ট্রাকচারটাকে যখন বার করে দিয়েছে, আমি মডিফাইতে যাবো, এনেবল রিপোর্ট করবো, রেডিয়ালে যাবো এবং রেডিয়ালের ভ্যালু আমি কমাতে শুরু করবো। মোটামুটি এরকম রাখবো, হ্যাঁ? এবং এটাকে আমি লাইট মেটেরিয়ালে কনভার্ট করে দেবো। তো আপনারা একটু ডিফারেন্ট কালারও দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ, এটা সিলিং লাইট না, কর্নার লাইট, স্ট্রিট লাইট এরকম করে দিলাম। ঠিক আছে, ইনস্টেন্স কোড, যদি একটা লাইটের পরিমাণ চেঞ্জ হলো অন্য একটা দরকার, এক্সট্রা হয়ে গেল নাকি? এক্সট্রা ডিলিট করবো। আর এটা তো আমার দরকার নেই, লাইনের টুটিটা। এবার আমরা দেখবো যে এটা কি হলো। সেট আপ। কোয়ালিটি খারাপ হচ্ছে, কোয়ালিটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে সেটা না। এটাকে আমরা একটু ওপর দিকে তুলেও দিতে পারি জিনিসটা, হ্যাঁ? মানে এই যে জিনিসটা হচ্ছে, এটা একটু স্প্লাইনের ব্যাপারটা একটু নিচের দিকে চলে এসছে। তো আমরা এটাকে কি করবো, এটা প্রথম কথা এই ভিউ রেন্ডার হচ্ছে, আমরা এই ভিউটাকে অন রাখবো। এই ভিউটাকে অন রাখবো, এটাকে লক করে দেবো। এই যে ওপরের পোর্শনটা না, ওপরের পোর্শনটাকে আপনাকে একটু তুলে দিতে হবে। প্রথম থেকে করতে পারলেই ভালো হবে। এই যে 2D-টা, এই 2D-টা বাইরে বেরিয়ে আছে। এই 2D-টা আপনার থাকবে হচ্ছে ভেতরে। এই যে এটা যে বাইরে বেরিয়ে আছে, এইটা আপনার এই পোর্শনটা ভেতর দিকে থাকে। এরকম যদি ঘটনা ঘটে যায়, তাহলে আপনি FFD তে চলুন। FFD 2x মনে আছে, আমি শিখিয়েছিলাম প্রথম দিকে। আমাদের সমস্ত প্রবলেম সলভ করার রাস্তা ম্যাক্সের মধ্যেই রয়েছে। আমি এটাকে একদম একটাকে করবেন, সবকটাকে হবে কেন? কারণ যেহেতু সবকটা ইনস্টেন্স করা হয়েছে, তো একটার মধ্যে কোনো চেঞ্জেস আসলে সবকটার মধ্যেই হবে। আমি এখানে রেন্ডার সেটআপে এলাম। রেন্ডার সেটআপের পর আমরা স্টার্ট ইনফেক্টেড করব। একটু দেখবেন ঠিক কতটা নাওয়ালে ঠিকঠাক দেখা যাচ্ছে। বেঁকে গেল।
গ্রাফিক্যাল ধরো একটুখানি অসুবিধা হচ্ছে, মানে প্রবলেম আসছে। তো এইটাকে আমরা কিন্তু ভেতরে টেক্সচার দিয়ে দেবো। এই ভেতরটাকে ফাঁপা ফাঁপা করেও কাজ করা যেতে পারে। মানে বোঝাতে পারছি মানে এই জায়গাটা, মানে ভেতরগুলো একটু ফাঁপা করে, মানে কিরকম টাইপের আমি কনসেপ্টটা বলছি দেখুন আপনারা। আমি যদি এরকম করি, এরকম একটা কনসেপ্ট ইউজ করা যেতে পারে। একটু আন্ডু করে দিই, দেখেন মানে বিভিন্ন ভাবে কাজটা করা যেতে পারে। এই একটা রেডি আছে। তো আমি কি করলাম, এই যে এটাকে কাটা হয়েছে, এই যে কাটা হয়েছে, এখানে আপনি কনভার্ট টু পলিতে আছেন। তো এবার আপনি আসুন এখানে পলিগনে আসুন। পলিগনে এসে আপনারা এই ফেস গুলোকে ধরুন। এটা কন্ট্রোল প্রেস করে, এটা কন্ট্রোল প্রেস করে, এটা। আর একটু কষ্ট করতে হবে, কি বলবো আর বলুন। সামনেটা ধরা হয়েছে, এটা ধরা হয়েছে, আর এই নিচটা, ঠিক আছে। হলো এইগুলোকে আমরা কি করবো, এগুলোকে আমরা ইনসেট করে, মানে ইনসেট মানে একটু অফসেট করবো। ইনসেট মানে কিছুটা অফসেট হয়ে গেল, বুঝলি? মানে এরকম করে না অফসেট। এবার আমরা কি করবো, এটাকে এক্সট্রুড করবো। এক্সট্রুড মানে লোকাল নর্মাল এক্সট্রুড, বুঝতে পারছেন? এই ভেতর দিকে কেটে দিলাম, এই যে গ্রুমিং করে দিলাম, বুঝতে পারছেন? গ্রুমিং হয়ে গেল, ভেতরে অ্যাপ্লাই করে দিলাম। এইবার আমরা কি এখানে একটা ভেতরে খাজ মতো হয়ে গেল, যাতে আমার এই লাইটের বডিটা যাতে দেখা না যায়। এবার কতটা গ্রুভিং করবেন আপনাদের উপর ব্যাপার করছে, বুঝতে পারছেন? এই জায়গায় যে এটা গ্রুভ হয়ে গেল। আমি হয়তো একটু কমপ্লিকেটেড করছি, বাট কমপ্লিকেশন তো আস্তে আস্তে আসতেই হবে। আমি একটাতে করে দেখাচ্ছি আপনাদের, এইটার উপরই করে দেখাচ্ছি, বুঝতে পারছেন তো ব্যাপারটা কি? মানে এরকম জায়গায় করে রেখে দিলাম। তো আমার এটা যদি এই গ্রুভিং এর মধ্যে হয়, আমার এত কিছু দরকার নেই, আমার শুধু এই আউটার কার্ভ গুলো চাই, মানে এই পুরোটা। তার মানে আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি সেগমেন্টে গিয়ে ডিলিট করে দিই, তাতেও আমার পারপাস সলভ হয়ে যাবে না? মানে নিচের দিকটা দরকার নেই, ভেতর দিকটা আমার একদমই দরকার নেই, তাই না? আমার জাস্ট এই স্ট্রাকচারটা হলেই হয়ে যাবে। এটারও দরকার নেই, মানে এই সামনের দিকটারও দরকার নেই। হ্যাঁ না? ব্যাস, এবার আমরা কি করবো, এটাকে ধরবো। এটা লাইট মেটেরিয়াল হয়ে গেছে। এবার এটাকে আমরা নিয়ে কি করবো, টপ ভিউতে আমরা এখানে নিয়ে গিয়ে সেট করে দিব। এবার এখানে যে সেট করছি, কোথায় সেট করছি, এমন জায়গায় সেট করছি। আচ্ছা, নিচের পোর্শনটা যদি অসুবিধা করে, নিচেরটাও ডিলিট করে দিতে পারেন, কারণ নিচেরটা আমার প্রয়োজন নেই। না, নিচেরটা প্রয়োজন আছে না। আমরা এগুলো এখানে ভার্টেক্সে যাব। এই টপ ভিউ থেকে এটা আর এটা ধরলাম, এটাকে একটু চেপে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। উপরে আর এইগুলোকে একটুখানি এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমি বোঝাতে পারছি আপনাদেরকে কি বলতে চাইছি? তাহলে কি হলো, আমার পুরোটা গ্যাপে লুকিয়ে গেল, ভেতর থেকে একটা লাইট আসার মতো ইম্প্যাক্ট আমার আসবে। বডি শেপ অতটা দেখা যাবে না। আর একটু ডিপ করে দেবেন, যেটা বলছি, তাই না? কনসেপ্টটা মানে ভেতর থেকে একটা লাইট বেরিয়ে আসছে, আমার বাইরে কোনো ইম্প্যাক্ট, মানে বাইরের বডি দেখা যাবে না, ভেতরে একটা লাইটের এরকম গ্লো দুপাশ দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার এতটা অব্দি? আমি লাইটের জায়গাটা দেখাচ্ছি, বলুন কিছু বলুন। কেউ কিছু বলুন। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আমি আরেকটু এগোচ্ছি, কিন্তু আজকে শুধু লাইটের উপরই থাকছি। আমি নেক্সট দিন ইয়েতে ঢুকে যাবো, মানে মডেল ফডিং নিয়ে ওগুলো করবো, কারণ একদিনে পুরো প্রজেক্ট নামাতে পারবো না। আর যেহেতু ধরে ধরে ডিটেলে কাজ করছি, এতটুকুই হয়ে গেল। এবার আমরা কি করবো, এবার এখানে আমরা মেটেরিয়াল দেবো। মেটেরিয়ালটা পিকচারটা দেখে কাজ করছিলেন, ওটা কোথায় গেল স্যার? ক্লিক করুন, বেরিয়ে আসবে। টাক করে যদি হাইড হয়ে যায়, ক্লিক করলে আবার বেরিয়ে আসবে।
আচ্ছা পেছনে আচ্ছা এখানে দেখুন, এখানে একটা ভুল হয়ে গেল। আমি আমার মতো ডিজাইন একটা করে দিলাম ভাট করে, হ্যাঁ? কিন্তু এটা দেখুন, এটা মাথার দিকটা যেটা সিলিং এর দিকটা কিন্তু এরকম টাইপের, মানে এরকম একটা ব্লক আছে। আমারটা হয়তো একটু কমপ্লিকেটেড হলো, বাট আমি এটাই রাখতে চাইছি আমার মতো। যা হলো হলো, বা এটাকে আমি সামনে ব্লকও করে দিতে পারি যদি আমার প্রয়োজন না হয়। ওটা তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত ইয়ে। আপনাদের কি মনে হয় এটাকে ব্লক করে দেওয়াটাই বেটার হবে না? মানে এই ডিজাইনটা জাস্ট করে দেখালাম আপনাদেরকে কিভাবে করা যায়। এখানে আমি একটা ব্লক করে দিই, এটা ভালো হবে। কোনো কিছু ব্লক করবেন এইভাবে করে দেবেন, দাঁড়ান আমি এই যে কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। হাইটটা বাড়িয়ে দিচ্ছি। আর প্রজেক্টের সময় না এদিক ওদিক কায়দা করতে পারবেন না, মানে সময় পাবেন না আরকি কাজ করার। ব্যাস, হ্যাঁ? মেটেরিয়ালটা ওটার গায়ের উপর দিয়ে ঝামেলা মিটিয়ে একটা মানে ইয়ে করে দেখিয়ে দেবো আরকি। গ্রেইশ মেটেরিয়াল আছে, এখানে দিয়ে দিলাম, হ্যাঁ? তো বেসিক্যালি এইভাবে ছাড়া আর কোনোভাবে তো আপনি কাজ করতে পারেন না। ওপরে একটা থাক, মনে হবে যেন ওপর থেকে একটা লাইট আসছে। এখানে টেক্সচার দিয়ে দিতে পারেন। তো আমার এখানে কি, এখানে বে বা এখানে আইএস বা এখানে এই ফটো ফ্রেম, এগুলো হলো আমার এখানে কি আছে, বেড আছে, এখানে এরকম একটা ডিজাইন আছে এই দুদিকে। আমি একদিকে ডিজাইনটা করছি, ঠিক আছে? কিভাবে হচ্ছে? ওই একই রকম পদ্ধতি, লাইনে গেলাম, লাইন বরঞ্চ এটা অনেক ইজি ডিজাইন। এখানে ক্লিক করলাম, শিফট হোল্ড করে সোজা বোধহয় পুরো রুমটা অব্দি টেনেছে, তাই না? একটু আছে ভার্টেক্স, রেক্টাঙ্গেল, উইথ, ঠিক আছে? টপ ভিউ থেকে একটু এদিকে চেপে দিচ্ছি। এবার এটা অ্যাকর্ডিং টু আপনার ভ্যালু, অ্যাকর্ডিং টু আপনার ভ্যালু এটা থাকবে। এবার আপনি এটা কত ভ্যালুতে করবেন সেটা তো আমি এর ভেতরে ঢুকতে পারবো না, তাহলে আবার এই ডিজাইনটাকে ড্যামেজ হয়ে যেতে পারে। এই ডিজাইন ড্যামেজ হয়ে, এইটা হলো, এইটা এখানে দিলাম। এবার এইটাকে আমি কি করবো, এটাকে আমি কনভার্ট টু পলি করবো। কনভার্ট টু পলি ক্লাসে আছে, একটু পরে কল করছে। তো এটাকে আমি এদিকে দিলাম। এবার এই মেটেরিয়াল, এখানে মেটেরিয়াল দেবো। মেটেরিয়াল দেবো, কি মেটেরিয়াল দেবো? আমি একটুখানি গ্রেইশ উডেন টাইপের মেটেরিয়াল দিতে চাইছি, এরকম টাইপের মেটেরিয়াল দিতে চাইছি, একটু ডার্ক হয়ে গেল। এবার এখানে আমরা কি করবো, এখানে আমরা লাইটের বডি তৈরি করবো। এটা কি পলি হয়ে গেছে? পলি হয়ে গেছে। এবার কি করবো, এবার এখানে সিলিন্ড্রিক্যাল বডি নেব। আপনি অনেক ভাবে করতে পারেন, এখানে কটা, একটা, দুটো তিনটে বোধহয় লাইটের ইয়ে আছে। হুম? ওকে, হয়ে গেল। এবার আমি এটা কি করবো বুঝে নেবো। আচ্ছা, খুব ফাস্ট আমি লাইট ফাইট ফর্ম করবো খুব তাড়াতাড়ি। দেখুন এগুলো আমার ট্রিক আর কি, আমি করে করে অভ্যস্ত করে আমি দেখাচ্ছি। প্রো বুলিয়ানে গেলাম, স্টার্ট ট্রিকিং, 1 2 3 হয়ে গেল। এবার এর ভেতরে একটা করে লাইট দেবো। তা আপনি লাইট দেওয়ার জন্য বেশি সময় নষ্ট করতে পারবো না। আমি কি করবো, আমি এখানে চট করে চলে যাবো, এখানে বক্স নিয়ে নেবো, বুঝলেন? স্ট্যান্ডার্ডে যাবো, একটা বক্স নেবো ফটাফট, বাস লাইনও নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি দুরকম পদ্ধতিতে দেখাচ্ছি, কনসেপ্টটা বুঝে দিই। এখানে বক্স নিলাম, এই কভার করলাম, হলো। এবার এই যে মেটেরিয়ালটা ব্লকটা এলো, এলিভেশন থেকে দেখুন কতটা ভেতরে ইনসার্ট করছি, এতটা ইনসার্ট করি সরি, হলো। এইটাকে আপনি লাইট মেটেরিয়াল করবেন। আমি যে কোনো একটা লাইটকে জাস্ট র্যান্ডম দিয়ে রেখে দিলাম, দেখুন আপনার লাইট মেটেরিয়াল হয়ে গেল। বুঝলেন কনসেপ্টটা? খুব ফাস্ট, দেখুন একদম পারফেক্ট লাইট হয়ে গেল।
কনসেপ্টটা বুঝতে পারছেন তো? মানে এইভাবে কাজ করবে, বেশি সময় দেওয়া যাবে না, কারণ প্রজেক্ট করতে গেলে না অনেক টাইম লাগে তো। হয়ে গেল কনসেপ্ট? এবার এখানে আইএস মারতে হবে না? আচ্ছা, এইগুলোকে কমানোই যেতে পারে সেটা কথা না। গ্লেয়ার ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিন, ওগুলো গ্লেয়ার ইমপ্যাক্ট। এই যে গ্লেয়ারকে কমিয়ে দিন। ওই দেখবেন মিঠুনের গানগুলোতে সব স্ট্রিক কোডগুলো বার করা থাকতো না যে গানের মধ্যে, তো দিস কল গ্লেয়ার অ্যাকচুয়ালি। তো হয়ে গেল এটা। এইবার ঘরের মধ্যে কি মেটেরিয়াল দেবো? ঘরের মধ্যে মেটেরিয়াল দেওয়ার সময় একটা বেড দিতে হবে, মেটেরিয়াল দিতে হবে। আমি একটা বেড কল করছি, সাইড টেবিল উইথ বেড কল করছি। এটা ভিরেনা করোনার লাইব্রেরি থেকে কসমোস ব্রাউজার খুলছে না। আমি আপনাদেরকে বেড উইথ সাইড টেবিল একটা লাইন থেকে বানানো দেখাবো যখন আমি পলি মডেলিং দেখাবো। এখন যেহেতু পলি মডেলিং দেখাচ্ছি না, আমি কিন্তু একসাথে দুটো মিলে যদি প্রজেক্ট করতে যাই, আমার প্রজেক্ট শেষ হতে অনেক সময় লাগবে। সেই জন্য আমি কি করি, আমি অবজেক্টকে কল করি রেন্ডার করানো দেখিয়ে দিই, তাহলে লাইট আর প্রেজেন্টেশন ভিউ কিভাবে তৈরি করবেন ক্লিয়ার হয়ে গেল। এবং তারপরে আমি কি করি, পলি মডেলিং এ করি। যেমন এই পলি মডেলিং এখন আমাকে কিছু কিছু করে দেখাতে হচ্ছিল গ্রুভিং কাটার জন্য, এই জন্য তাতে আপনারা কিছুটা শিখতেন, কিন্তু ওভারঅল স্টেপ বাই স্টেপ যে পলি মডেলিং, ওটা যদি আমরা না শিখি তাহলে এখানে গিয়ে আমরা বুঝতে পারবো না কোনটাতে কোনটা। দেখুন আপনাদেরকে আমি পলি মডেলিং যেগুলো দেখালাম, আপনার দেখেও তাতে অসুবিধা হবে, কারণ কার আন্ডারে কি ভিডিওটা বারবার দেখতে হবে, কারণ এটা যে গ্রামারটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমি যদি পলি মডেলিং আগে, এবার আপনি বলেন তাহলে আগে পলি মডেলিং করালেন না কেন? আমি আগে পলি মডেলিং করাতাম, তো দেখলাম স্টুডেন্টরা না ইন্টারেস্ট পায় না, খালি মডেলিং চলছে, কোনো কালার নেই, কিছু নেই। তো আবার প্রজেক্টের সঙ্গে মডেলিং করালে তাতে আবার ওদের অসুবিধা হয়। তো আমি যখন মহা ঝামেলায় পড়ে গেল, তাহলে একটা কাজ করি, রেন্ডার করি, আনন্দ দিই, হাততালি দিই, তারপর কয়েকদিন পর আমরা ইয়েতে ব্যাক করে যাবো। আচ্ছা, আমার কি করার ছিল বলে, এটা হলো লাইট, হলো কি একটা করার ছিল, এখানে দিয়ে দিয়েছি। এরপর মাথা থেকে বেরিয়ে গেছে কিন্তু, হট করে। এখানে আইএস দেবো, আমার এখন মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমাকে একটু বলে দেবেন। করোনা লাইট, রিয়াল লাইট আছে, ঠিক আছে। একবার একটু বলে দেবেন কি কি ছিল, কি কথা বলতে বলতে শিফট করলাম। মডিফাইতে আসুন, কি করে করছি আইএস লাইট। দেখুন প্রথমে কথা হচ্ছে গিজমো সাইজ এটা না, মানে ওটা রেডিয়াস, যেটা রেডিয়াসটাকে ছোট করলাম, যেহেতু কিছু বলে না মুশকিল, রেডিয়াস আর একটু ছোট হবে। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আইএস ফাইল। এখানে আইএস, ও আমার লাইব্রেরিটাই তো কল হয়নি, তা কেউ কিছু বলছে নাকি, ঘুমোচ্ছে নাকি সব? এই প্রোগ্রাম ফাইলস ইউজ কসমোস স্টার্ট সার্ভিস, ঠিক আছে, সার্ভিস অন, মানে হচ্ছে সার্ভিস অফ হয়ে যায় না। তো আমি এখান থেকে একটা লাইট ফাইট দিয়ে দিচ্ছি, তাহলে ব্রাইট আইএসটা প্রথম দিয়ে রাখি, কিছু তো একটা নিই তো, হ্যাঁ। তো পরে আসছি, কিন্তু আগে ঘাটটা কল করি। এখানে হচ্ছে লাইব্রেরি, বেড, দেখি বেড আচ্ছা, অনলাইনে চলে গেলাম। বিক্রি করা শুরু করেছেন নাকি? জানি, বুঝতে পারছি না। সাইড টেবিল কোথায় গেল? সাইড টেবিল বেড, ওকে। সাইড টেবিল যদি এখানে বেড না পাই, কোনো অসুবিধা নেই, চলুন ফাইলে যাব। এই লাইব্রেরিটা আপনার একটু চেয়ে নেবেন আমার থেকে, হ্যাঁ। আমার যেন লাইব্রেরি আছে, এখানে হচ্ছে আমার ম্যাক্স ফাইল, এখানে ম্যাক্স লাইব্রেরি,
বেড, হ্যাঁ, এখানে আমি লার্জ আইকন করে দিলাম, আর এখানে আমি অল ফাইলস করে দিলাম। যদি ওখান থেকে না পাই তো এখান থেকে আমি মেরে বেরিয়ে যাবো, ঠিক আছে? কোনো কোনো জায়গা থেকে আমার তো চাই না। দেখুন এখানে সব রেডি আছে, মেটেরিয়াল তো দিতেই হবে। এটা হচ্ছে নাম্বার 2, একটু ভারী এটা না, তো দেখি সাইড টেবিল আর এইরকম সাইড টেবিল হালকা ফুলকা। আমার একটা স্টুডেন্টের থেকে না 10 GB নামিয়েছে। এই যে বেড এগুলো আমি বানিয়ে দিতে পারবো পলিমার, এগুলো আমি শিখিয়ে দেবো বানানো। সাইড টেবিল আলা তো আর দেখতে পাচ্ছি না, হয়তো লিখে গিয়ে একটা আছে। এটা হচ্ছে 49, তো 49 এর পিকচার ক্যাটালগ আর একটা মডেল করছি। হলো, বেড হয়তো আপনার ইয়ের থেকে বড় হয়ে যাবে, রুমের থেকে, ঠিক আছে? ওটা বড় কথা না, ওটা আমরা অ্যাডজাস্ট করি। কি করে অ্যাডজাস্ট করছি দেখি। আমরা রুমটাকে বাইরে বার করে নিলাম, ঠিক আছে? আপাতত হাইট করে দিলাম সবকিছু, হাইট আনসিলেক্টেড করলাম, মানে সব হাইট হয়ে গেল। এবার বেডের যে চারপাশে গ্রিন আছে, গ্রিনটাকে প্রথম ডিলিট করতে হবে, এটাকে হেল্পার বলা, ডিলিট মেরে দিলাম। এইবার এই রুম ইয়েটাকে পুরো ধরে গ্রুপ করব, গ্রুপ, আর এটার নাম দিয়ে দেবো বেড। বেড হলো, করার পর কি করবো আমরা, একটা টপ ভিউ থেকে একটা বক্স করবো। বক্সের হাইট কত দেবো, ওভারঅল হাইট কত হবে, বেস থেকে এই আমার ইয়েটা ব্যাক এরিয়াটা হেডবোর্ড অব্দি, হেডবোর্ডের এটা হাইট কত হবে বেস থেকে? 3.5 ফুট দিন স্যার। 3.5 ফুট হবে না? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। তো এখানে হাইট হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ, বলো। এই অনুযায়ী এবার আমাকে কিন্তু বেডটাকে অ্যাডজাস্ট করে স্কেল ডাউন করতে হবে। চলুন, তাহলে আমার এই বক্সের রেসপেক্টে এটা স্কেল ডাউন হবে, বুঝলেন? আমি মোটামুটি এটা সেন্টারে মোটামুটি ম্যাচ করার জন্য রাখলাম, এবার স্কেল ডাউন করছি, জব স্কেল ডাউন হবে। এটা উল্টো পাল্টা ভ্যালুতে আছে, এবার যখনই আমরা স্কেল ডাউন করবো তখন আমরা প্রপার স্কেলে চলে আসতে পারবো। হলো, ওভারঅল স্কেল করবেন, কোন একটা ডিরেকশনাল স্কেল করবেন না, ওভার মানে পুরো ফুল স্কেল করবেন, ঠিক আছে? হাইট আরেকটু, ঠিক আছে, হয়ে গেল। এবার এটা ডিলিট করে দিলাম, এখানে চলে এলাম। এবার জুম টু ফিট করুন, চলে এলো। আনহাইড অল করুন, হলো, বেরিয়ে এসছে ওখানে বেডটা, মানে রুম বেরিয়ে এসছে। এবার রুমের মধ্যে এখানে ঢুকে যায়, রুমের মধ্যে এখান থেকে ঢুকিয়ে দিন, আর আবার জুম টু ফিট করুন। এবার রুমের ভেতর চলে এলাম, অল্টার মাউসের মিড বাটন প্রেস করে ঘোরান, ঠিক আছে, হয়ে গেল। এইটাকে আপনার রোটেট করতে হবে, তো অ্যাঙ্গুলার স্ন্যাপ অন করুন, রাইট ক্লিক করুন, রোটেটে যান। এবার অ্যাঙ্গুলার স্ন্যাপে এই রোটেট করুন, এই 90 ডিগ্রি হয়ে গেল স্প্রেড। এবার নিয়ে গিয়ে আমরা এটা এরকম জায়গায় সাটিয়ে দিলাম, হলো। তো এইভাবে আমরা করতে পারি আরামসে। এবার এগুলোর গায়ে মেটেরিয়াল দিয়ে সমস্ত প্রজেক্টের সমস্ত কাজ, আর সাইডে আর যত রকমের প্রপস আছে, তারপর টেবিলের যে ইয়ে আছে, বা এখানে যে ছবি টবি আছে, ওটা আমরা নেক্সট দিন এগোবো। আমরা এখন যেটা দেখতে চাইছি, এখানে মেটেরিয়াল দিচ্ছি না আমি, আমরা এখন মেটেরিয়াল নিয়ে কাজ করছি না, জাস্ট জিনিসগুলো বসানো। এখানে একটু ক্লিক করুন, ওপরে ডিজাইন হয়ে গেছে, বেড বসে গেছে, সাইডে আমি এই সাইডে করে দেবো, এটা এরকম একটা ইয়ে একটা ডিভাইস দিয়ে দেবো। এ পাশে কিছু আছে, এ পাশে কিছু বসার জায়গা মতো আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, দ্যাটস ইট, ওগুলো তো হয়েই যাবে। আমরা এখানে আইএসটা একটু দেখতে চাইছি, যে আইএসটা কিরকম ফর্মেশন আছে। আইএসটার বডিকে আপনারা হাইড করবেন, আইএসটার বডিটাকে ইনভিজিবল করবেন, ভিজিবল ডাইরেক্টলিটা বন্ধ করবেন। এখানে প্রবলেম ক্রিয়েট করছে, তো আমরা এখানে আইএস অন্য ফাইলগুলো একটু দিয়ে দেখি। বড় অসুবিধা, এই ফাইলগুলো না আমি মানে অ্যাকোয়েন্টেড নই এই ফাইলগুলো নিয়ে। তো আপনি বলেন তাহলে আপনি কোন ফাইল নিয়ে এখন? আমি ফাইল নিয়ে অ্যাকোয়েন্টেড হচ্ছে যে পুরোনো দিকে, এগুলো হচ্ছে করোনা আইএস এর নিজস্ব আইএস দিয়েছে। তো আমি ওই আইএস এর যে বেসিকটা, এই যে আইএস, এটা নিয়ে আমি বেশি, পয়েন্ট স্টেডিয়াম ইজ মাই বেস্ট। আর এটার কালারটা যেটা হবে সেটা হচ্ছে ওই কালারটা, ওই ইয়েলো স্ক্রিনটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কি করে অ্যাডজাস্ট করবেন? ওই কালারটায় যাবেন, ওই কালারটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। কিন্তু এটা ভুলভাল বসেছে, ঠিক আছে, কি করে বসলো আমি জানি না, এটা ঘুরে গেল কি করে, এরকম কি করে হলো কি জানি না, টপ না, তো এইভাবে কি করে হলো, ঠিক তো
রোটেট, হ্যাঁ 90 ডিগ্রি দিতে হবে, নিচের দিকে 90 ডিগ্রি, রাইট, ঠিক আছে। দিস ইজ দ্য এফেক্ট, এটাই হওয়া উচিত। ওটাই প্রবলেম হয়েছিল, আইএস এর ইম্প্যাক্টটা উল্টো পাল্টা করতে হবে। তাহলে এই লাইট না দিয়ে এই লাইটটা কি অন করে দিয়ে কাজটা করা যেতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তো এইটার পাওয়ারটা একটু বাড়াচ্ছি, এই আইএসএফটা একটা ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। যদি তাই হয় তাহলে এই লাইটের পাওয়ার কমিয়ে দিন, আপনি চেপে দিন, জাস্ট কালারের জন্য রাখুন, কারণ আমরা এই আলোর পাওয়ার তো বাড়িয়েছি না। মানে আমি বোঝাতে পারছি কি কথা বলছি, যে আমরা এই লাইট গুলো আসার জন্য এখানে লাইটের পাওয়ার বাড়িয়েছি। তো আমাদের এইখানে অত আলো চাই না, জাস্ট সোর্স লাইটটা দেখানোর দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমার এত বাড়িয়ে রাখার তো কোনো দরকার নেই, তাই না? বুঝতে পারছেন? আমি এখানে যদি 4 ও দিই, দিস ইজ মোর দ্যান এনাফ আমার জন্য। আর আমরা কি করবো, এটা আমরা এটার মধ্যে লাগিয়ে দেবো। এই যে অবজেক্টটা আছে, আমরা এই অবজেক্টটাকে, ওই মেটেরিয়ালটা মুভে যান, মুভ, এই যে বডিটা আছে, এই বডিতে আমরা এইটা ইউজ করলাম। এখানে করোনা লাইট স্ট্রিপ, হ্যাঁ এটা একটুখানি করে কিছু একটা লিখে দিয়ে দিন, ব্যাস চেপে গেল তো, লাইটের কালার চেপে গেল। তাহলে আমার যে এর যে ইম্প্যাক্ট, এটা আমার বেড়ে গেল। আমি বোঝাতে পারছি আপনাদের কি বলতে চাইছি? এটাকে ফ্রন্ট এলিভেশন, এফ মারুন, ফ্রন্ট করুন, ফ্রন্ট করে কাজে সুবিধা নেই, আবার কি মারবেন টপ হয়ে যাবে। এটাকে করে আমরা কি করতে পারি, এই যে লাইটের বডিটা আছে, এই যে লাইট বডিটা, এটাকে আমরা ওপরে বা নিচে নিয়ে আমরা এর মান থেকে কতটা দূরে থাকবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি, তাই তো? এটা একটা হলো। এবার আমরা কি করবো, টপে যাবো, কি মারবো, টপে যাবো, টপে এই লাইটটা প্রত্যেকটা জায়গায় একটা করে ইউজ করে দেবো, অবভিয়াসলি ইনস্ট্যান্স হবে। আরেকটা হয়ে গেল। নাও তো আমাদের এখানে একটা সোর্স পজিশন আছে, যেখান থেকে সোর্স থেকে লাইট আসছে, এবং সেই লাইট এখানে ইম্প্যাক্ট তৈরি করছে। তো আমার এইখানে যে সোর্স তৈরি করছে সেই লাইটে আমার কোনো রকমই তার থেকে আলো আমার বার করার কোনো ইচ্ছা নেই। তাই জন্য আমরা কি করলাম, আমরা মেটেরিয়ালটা একটা অন্য স্লটে নিয়ে সেই মেটেরিয়ালের পাওয়ারটা আমরা কমিয়ে দিলাম, রাদার আরো কমাতে পারি আমরা, হ্যাঁ আমরা আরো কমাতে পারি, এবং কমানো উচিত আরো, কারণ আমাদের জাস্ট ওখান থেকে একটা লাইটের সোর্স বেরোচ্ছে, তো ওখানে 1 করে দিই, ঠিক আছে? 1 আবার বেশি কমে গেল, 2, 4ই ঠিক আছে, ঠিকই আছে, 4টাই ঠিক ছিল। একটা সোর্স এবং এখান থেকে লাইট বেরোচ্ছে। তো আমি চাইছি যে আজকে আমি এই অবধি রাখতে, নেক্সট দিন আমরা এই পর্দা এগুলো করে পুরো প্রজেক্টটা নামাবো। আপনাদের কিছু বলার থাকলে বলুন, আমি এখানে এই ডেস্কটপে আমি প্রজেক্টটা রাখবো। এবং আমি আরেকটা কি করবো, আমি এটাকে আর্কাইভ করে দেবো। কেন? বাই চান্স যদি আমার কোনো কারণে টেক্সচারের পজিশন মিসিং হয়ে যায়, তাহলে যাতে আমার টেক্সচার গুলো এখানে রয়ে যায়, আমি যাতে এটা এই প্রোডাক্ট গুলোকে পেয়ে যাই। তো এইটা জিপ হবে, আর্কাইভ সেলস কোড 1, কেন আর্কাইভে সেভ করলে কি হয় বললেন স্যার? আর্কাইভে সেভ করলে পুরো আর্কাইভে এখানে নিচ্ছে না। যদি না নেয়, মানে অনেক সময় ফেলিওর এটা প্রবলেম ক্রিয়েট করে। তো আমার তার রাস্তাও আমার কাছে রাখা আছে। সেভ অ্যাজ তো আমার কোনো দরকার নেই, আমার আর্কাইভ করতে হবে। আর্কাইভ 2019-এ করে দিই আর্কাইভ। না, এখানে এরর কোড যখনই জেনারেট করলো, আই ডোন্ট কেয়ার। এবার আমি চলে যাবো আমার প্লাগইনস। যদি ম্যাক্স ডিস্টার্ব করে, আমার কোনোভাবেই থামার কোনো প্রশ্ন নেই। এর জন্য আমি একটা আলাদা করে প্লাগইনস আমি বার করে রেখেছি। এই প্লাগইনসটা আমি এক্ষুনি এখানে অ্যাড করে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আমার কাছে এখানে সফটওয়্যারের মধ্যে রাখা আছে, কারণ আমি যে প্রবলেম গুলো পেয়েছি আমি সেগুলোর বেসিসে করেছি। এখানে দাঁড়ান, এখানে আমি স্ক্যান আন্ডারে প্লাগইনস এর আন্ডারে এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ। Collect asset, MZP file, click, drag,
হলো দেখি আরেকবার দেখি কালেক্ট অ্যাসেট এমজেডপি ফাইল, হ্যাঁ এই অ্যাসেট কালেক্ট করে এটা হলো। তাহলে এমজেডপি ফাইল এটা আমরা কোথা থেকে পাবো? কাস্টমাইজে যাব, কাস্টমাইজ ইউজার ইন্টারফেস, টুলবারে যাব, এখান থেকে একটা নিউ টুলবার ক্রিয়েট করব। তাহলে অ্যাসেট এমজেডপি ফাইল, হ্যাঁ প্রসেস করি। হয়ে গেল। তো মহা ঝামেলা করা গেল। কালেক্ট আছে কি ঠিকই আছে, বার করে দিয়ে এটা ঠিকই ধরেছে, আর এটা 22 এর জন্যই তো ঠিক আছে। আমি বেশ 2-3 দিন ধরে ফরম্যাট করি, মানে মেশিন শাটডাউন করি, তার জন্য ঘুমোতে পারিনি বলে প্রবলেম হচ্ছে। খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। গুগলে গিয়ে একটু দেখে নিই, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ MZP5 এটা রিড করছে না, ইনস্টল অটোমেটিক্যালি হচ্ছে না আমার কাছে, কারণ মেশিন ফরম্যাট শাটডাউন করি। এবার এখানে আমরা এটা এই যে এখানে আরামসে লাগিয়ে দেওয়া আছে। এবার ফাইল নেমটাকেই দেখতে হচ্ছে। জারুইন, XURUIN, ঠিক আছে। আমি নামটা ভুলে গেছি, দেখি জারিনটাকে পাই যদি দেখুন এখান থেকে এক্স জারিন পাচ্ছেন দেখুন ভালো করে x তো লোডই করতে পারিনি বেচারা। এক্স ভিউ না, জারিন কোথাও নেই জারিন। তার মানে মেশিনটাকে একবার শাটডাউন করে অন করতে হবে, কারণ এর আগের দিন অন্য ম্যাক্সও খুলছিল না। তো ঠিক আছে, আমার মেন ফাইল সেভ হয়ে গেল। আমি নেক্সট দিন আমাকে একটু শুরু করার সময় বলে দেবেন যে ওই ফাইলটাকে একটু লোড করে ইয়েটাকে, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি যে ওই পুরো ডেটাটাকে কি করে আপনি আলাদা করে রেখে দিতে পারেন। ধরুন ডি ড্রাইভ বা ই ড্রাইভে কিছু টেক্সচার আছে। এবার আপনার ধরুন আপনি যদি এটা করে না রাখেন, যদি বাই চান্স ওখান থেকে মিসিং হয়ে যায়, তো এখান থেকেও টেক্সচার মিসিং হয়ে যায়। তা ও যদি কালেক্ট অ্যাসেট করে একটা ফোল্ডার বা একটা জিপ করে রাখে, তাহলে আপনার ওই ফাইল ডিলিট হয়ে গেল, আপনার কিন্তু ওটা অ্যাকুমুলেটেড ভ্যালুগুলো একটা জায়গায় ফোল্ডারে রয়ে যাবে। হয়ে গেল কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।